সময় কি করছেন তুমি? আমি কি দোষ করেছি চন্ডী? কি দোষ? তোর রাগ কেন হচ্ছে? ও বুড়া, তুমি বাম ভিতরে খাইয়ে এমনি পাগল মতন হয়েছে কেন? এই, আমি তো ভাগা তোরা খেয়ে মারি সোভাগ আছে নাচ গান করছিস তো বুড়া আমরা সোভাগ আছে তোমার? আগে কন্যা সেন্টারে নৃত্য করছি। কে আছো? কে বলে কান্না? কে বলে কান্না আছে এই সবার ভিতরে? শুনো শুনো গো বুড়া, বলি গো তোমারে, এ পাগলা হয়ে গিয়ে বুড়া যাদু গো বাঙ্গুরা বুড়া রে হায়, লাজো নাই লাগে তোমার কি দোষ করেছি? কি দোষ করেছি জানো? আমি চোখ করে দেখেছি তুমি কি দোষ করেছি। ওই চান্দি, তুমি জানো এই তোমার মতন রূপ চট করো বুড়া। সংসারের মধ্যে কাহুক নাই। বলো চান্দি, তোমায় ছাড়া আমি কোন কান্নাকে আমি দেখিব? ও বুড়া, যাই আমি দেখি না নিজের চোখ ফেলে দিয়েছে, বুঝছিল পারছিল না? না না চান্দি, তোমার ভুল আছে। ও চান্দি, এত রাগ কেন করছো? ও বুড়া, আমার বিপদে আসবি না, আমার থেকে দূর থাকো। তোমার ছাড়া এই সংসারের মধ্যে আমার কেউ নাই চান্দি। জানো, আমি কার কান্না শুনে নৃত্য করিব? ও বুড়া, তোমার ভালো মতন কথা আমি বুঝতে পারি। কি বুঝতে পারো বলো? এই ও বুড়া, এই বলো, তাই তোমার কি বলবো? এই বলো, খুলিয়ে বলো। তোমার ছাড়া যেমন তুমি কাছে গিয়েছিলি দৌড় করিতে, ওখানকে তুমি গঙ্গা নিয়ে এসেছো, আজকে গঙ্গাকে নিয়ে এসেছো। চন্ডী, তুমি জানো গঙ্গাকে যদি আমি এই জটার মধ্যে না রাখতাম এই পৃথিবী থাকতো না, মৃত্যু লোক জলে জল হয়ে যেত। সেই জন্য আমি গঙ্গাকে জটার মধ্যে রেখেছি। লেকিন গঙ্গা জটা ছাড় কোনো দিকে যাচ্ছি না। দেখো আমি তোমাকে চাচ্ছি, কতই সংসারের মধ্যে কেউ নাই। চুপ করে বুড়া, আমার তোমাকে কিছু করতে হবে না। একটি কথা আমি বলছি, কি কথা আছে বলো? যদি তোমার বিশ্বাস আছে নাই তো শুনো। হ্যাঁ বলুন। ওরে শুনো শুনো বলে কান্দি বলি গো তো, ওরে আমারে তোমার ওরে ছাড়া জগতিয়া হুকে হু। হ্যালো হ্যালো, শোনো চান্দি গো, শোনো তুমি আমারে বলো, শোনো চান্দি গো, শোনো
এই তোমার ছাড়াই জগতেই কেহ নাই। যত পায়ের জন্ম হলো পৃথিবীর উপরে, তত পায়ের বিয়ে করিল ভোলা মায়ের ধরধর গঙ্গা, তত জানে এই যত পায়ের জন্ম হইল গঙ্গারে বিবরে, তত পায়ের বিয়ে করিল ভোলা মায়ের ধরধর গঙ্গা। এই তুমি এত নাচ করো নাই, আমার জানো এই যতবার জন্ম হইল তোমারই সংসারের ভিতরেই, ততবার বিয়ে করিল ভোলা মায়ের তোর। তোমার ছাড়াই জগতে আমার কেউ নাই। যতবার তোমার জন্ম হয়েছে ততবার তোমার সঙ্গে আমি বিয়ে করেছি। সেই জানি আমি, সেই তোমার বিশ্বাস নাই। জানি বলছি তাই শুনো। বেশ বলো। দিন দেবে তুমি আমার কাছে আমি বুঝতে পারলাম না। तीनों लोगों देव तुम्हें आछो त्रिपुरारी আমার কাছে এসে পুরা নোট চেক তোমার দাড়ি। ও তুমি আবার দাড়ি নোট করবি? হ্যাঁ एक हाथ का डमरू सब है, एक हाथ से चोट भांग से पूरा खाए पूरा जाए सब सर मोला ना पूरा সে তো তুমি সত্যি বলছো। আমি ভাঙ ঢাকুরা খেয়ে নৃত্য করছি, আর কিছু করছি না। যতবার মৃত্যু হলো তোমার মৃত্যু যত হয়েছে তোমার মুন্ড কেটে কেটে আমি এই গল্লার হার বানিয়ে রেখেছি। স্যান্ডি তোমার মনে বিশ্বাস নাই? তোমার ছাড়া আমি কাহার সঙ্গে পুরা আমি তোমার সঙ্গে বিশ্বাস করি তোমার উপরে, কিন্তু তুমি আমার সঙ্গে ছল করছি না। এর শুনো শুনো বলে চান্দি বলিব তো তুমি বলো কোনখানি সবার মধ্যে ডাকো কান্না আছে? ওহো যেটু কান্না আছে তাকে আমি দেখিনি। বলো বলো বলো
কেন বলো সবারের ভিতরে কোনখানে কান্না আছে দেখো, তার সঙ্গে আমি নৃত্য করছি। চন্ডী, তোমার ছাড়া আমার কেউ নাই। ও বুড়া, ওই যাই বলি হ্যাঁ, এই জগতে মিথ্যা কথা মোড়া বলবি আমারে, অপমান করিব পুরা সবার ভিতরে। না চন্ডী, তোমাকে কথা আমি বুঝে বলছি, এই সবার ভিতরে যদি জানো আমি ত্রিলোকি না থাকি, বলো মায়ের তোর এই সবার ভিতরে তুমি আমার অপমান করবি, তো তোমার লোক দেবলোক ভালো বলবি নাই। তাই জন্য বলছি, কান্না কই আছে বলো? ঠিক আছে বুড়া, এই কন্যা বেশি কন্যা কই আছে? ওরে বাবা, আজকে কি হবে না? ও কন্যার দিকে নৃত্য করছিল, সে কোন দিকে ছোপাচ্ছে আমি দেখছি। ওরে নাতি, এদিকে এসো। কি আছে? কি আছে? ওই চন্ডী, সব করে বুড়া, তুমি জানবি জানতে বলবে না। ও তুমি কাছে শ্রী বাবু, শ্রী নমস্কার। দূর থাকো, তুমি আমার চৌকির করে চলে এসেছি কি? তোমার শর্ম লাগে না? হ্যাঁ, না না না, এমন কথা বলো না। পাবার কথা বলবি না, আমার সঙ্গে মা বলবি না। আমি সত্যি কথা বলছি বাবু, আমার কোই দোষ নাই। শুনো শুনো গো কন্যা, বলি গো তোমারে, তুমি আর দিলে কিন্তু তুমি তো যুক্তি হইয়া ঘর দিয়ে নষ্ট করছি না তো না, আমি ব্যস্ত করছি না। তার কথা তুমি বলে আমারে, कन्या कहारो नंदनी तुम्ही कहारो देवरी स्वच्छ কথা বল তুমি আমারও গোচরে এই সব বিসঞ্চ কথা তো হি নাহি বলবে ঢোরে তোর কোটি গয়া ভালো ভিতরে
তুমি বলো তুমি কি আছে কি করতে এখানে এসেছি মা যে বলছি সে ছিল এই বলো প্রকাশ করে বলো নিবেদন করি না গো চরণ তোমার ও কথা বলি আমি তোমার কি বলি তুমি বেশ মাগো পায়ে রাজার পুত্রী আছি উকা আমার নাম ছল করিয়াল গালো মাগো মেরে তো ভাবা স্বামীকে জন্ম দিলি রাজা বানিয়ার ঘরে বাছিয়া জন্ম দিলি চম্পাই নগর কি বললি হ্যাঁ মাগো 5 মাসে এলো মাগো জলের উপর আরো 1 মাসে এলো দেবতা নগর শ্বশুর হইল সৌদাগর পতি হইল লক্ষ্মীগর বিবাহ হইল পূর্ণিমার চাঁদ এই হ্যাঁ পয়দাবতী আমার স্বামীকে খেয়েছে মাগো এই বললি হ্যাঁ পয়দাবতী? হ্যাঁ মাগো ও সেই জন্য আমি এরকম দেবপুরী জীবদান করতে তবে তুমি মনে চিন্তা করো না যে তোমার শ্বশুর আছে চন্দু হ্যাঁ তাই আমার ভালোই ভক্ত আছে বেশ মাগো তবে আমার স্বামীকে জীবদান করে দাও এই তুমি মনে চিন্তা করো না তোমার স্বামী অবশ্যই জীবদান হইল ও বুড়া বুড়া হ্যাঁ সেই বুড়া চন্ডী এই কেন কি কথা আছে যেমন আপনি যেন ভান ধতুরা খাইয়ে একদম জিনে জিনে ফিরছো তাই ওজন তোমার পুত্রী পয়দাবতী তাই না ছেলে পেলে স্বামী যেন ছেলে ফিরছো চন্ডী তুমি মিথ্যা কথা কেন বলছো আমি সত্যি কথা বলছি আমার পুত্রী এমন নাই আমার পুত্রী এমন নাই কি তবে ছেলে পুত্র আর খাবে তো বুড়া তুমি কেমনে বলে থাও তোমার পুত্রী এমনি না বলো না তারপর বুড়া সাভার ভিতরে সকলই দেব আছে কিন্তু তোমার পুত্রী পয়দা কই কেন জানাইতেছে সেই তো সত্যি চন্ডী
দেবপুরেই সকলি দেবী দেব দেখছি সবার ভিতরে, কিন্তু পয়দা কেমন আসিল সবার ভিতরে, তার কারণ কি আছে? কি কারণ আছে? যার তারা স্বামী ছেলে খাইতে কি করিতে আসবে সবার ভিতরে? কেন বুড়া কান নিয়ে যাচ্ছে ইয়ার স্বামী খেয়েছে। এই যদি বাক্য সত্য হলো চন্ডী, তবে সবার ভিতরে উচিত বিচার করিব। সেই কারণে তুমি সত্য কথা বলছি। হে বলে ভাইশ্বর, আমি সত্যি কথা বলছি। এই তোমার নারদ, হ্যাঁ বাবা। তুমি জানো? তুমি কিছু জানছো না। ও খালি ই তরফ ঝগড়া উ তরফ ঝগড়া উ তরফ এই জানছি আর কিছু নাই। তুমি জানো সবার মধ্যে যত দেব আছে সকলই আসিল সবার ভিতরে, পয়দা কেমন আসিল সবার ভিতরে। আমি বিদেশি পয়দা আছে কেন? তার কারণ কিছু আছে। কিছু আছে বাবা। তবে যাও যাও আর তাড়াতাড়ি করে পয়দাকে ডেকে নিয়ে আসো সবার ভিতরে। ঠিক আছে বাবা, তবে নমস্কার। এই নমস্কার বেশি নারদ, আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে চলে যাও। নারায়ণ নারায়ণ। ওরে নারদ দেখি বাজে তো